হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি আবারও চলে এসেছি আপনাদের সকলের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। পঞ্চমীর সন্ধ্যায় আমরা চলে এসেছি দুর্গাপুর গোপাল মাঠে বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যদি ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন তো আমরা বৃন্দাবনের প্রেম মন্দির গিয়ে দর্শন করে আসব, কিন্তু সেই সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি। যাই হোক, এই বছর দুর্গাপুজোতে দুর্গাপুরে থাকার কারণে এই সৌভাগ্যটিও কিন্তু হয়ে গেল আংশিকভাবে। যে দুর্গাপুর গোপাল মাঠে এবছরের পুজোর থিম বৃন্দাবনের প্রেম মন্দির। অসম্ভব সুন্দর মণ্ডপের সজ্জা, আপনাদের আমি ভাষাতে বলে বোঝাতে পারবো না। শ্রীকৃষ্ণের যে জন্ম হয়েছিল অন্ধকার কারাগারে, তো সেইখান থেকে যে বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলে যাচ্ছিলেন যমুনা নদী পার করে, প্রবল ঝড় বৃষ্টির কারণে যে শেষনাগ ওনাকে রক্ষা করেছিলেন, তো সেই সব কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তারপর মা যশোদা যে কীভাবে কৃষ্ণের পিছন পিছন ছুটে বেরিয়েছে, কৃষ্ণের খেয়াল রেখেছেন, সে সব কিছুই দেখানো হয়েছে। সাথে শ্রীকৃষ্ণের মন্দার পর্বত তোলা, তারপর ওই রাধারানীর সমস্ত সখীদের সাথে বিচরণ করা, সে সব কিছুই এখানে দেখানো হয়েছে। অসম্ভব সুন্দর। তো ভিড় ঠেলে এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি, আর যত ভেতরে যাচ্ছি তত দেখে অবাক হয়ে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট থেকে শুরু করে একদম রাধাকৃষ্ণের প্রেমলীলা সব কিছুই কিন্তু এই মণ্ডপসজ্জার মধ্যে তুলে ধরা হয়েছে। আর এই কারুকার্য অসম্ভব সুন্দর। সাথে আমরা দর্শনও করেছিলাম মহাদেবকে প্রণাম জানিয়ে এখন চারপাশটা ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি মায়ের মূর্তি দেখবো বলে। আর মায়ের মূর্তি দেখতে গিয়ে দেখলাম রাধাকৃষ্ণের একখানা মূর্তি অসম্ভব সুন্দর, আর মায়ের মূর্তিখানাও বেশ সুন্দর। মাকে প্রণাম জানিয়ে আমরা ওই ভিড় ঠেলে আবার বেরিয়ে পড়লাম বাইরে। ও বাবা, বাইরে বেরিয়ে দেখি কি অসম্ভব ভিড়, বৃষ্টি জল কাদা মানুষকে আটকাতে পারছে না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা দুর্গাপুর নেপালিপাড়ার দুর্গাপূজা মণ্ডপে। এখানের মণ্ডপ সজ্জা এখনও কাজ চলছে পঞ্চমীর দিন। তো এখানকার পুজোর থিম একদম সেই গাছের শিকড়, গাছপালা, শাখা প্রশাখা, যে গাছের শিকড় যে আমাদের আসল শিকড়, সে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আর মায়ের মূর্তিখানাও অসম্ভব সুন্দর। যাই হোক, ওইখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি ডুমুরতলাতে, দুর্গাপুর ডুমুরতলা। এখানকার পুজোর থিমটিও কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আমাদের মানুষজনের যেমন বাসস্থানের প্রয়োজন হয়, ঠিক সেরকমই পশু পাখিরও কিন্তু নিজস্ব বাসস্থানের প্রয়োজন হয়। তো এখানে আদিম মানুষরা কিভাবে জীবনযাপন করেছে, তারা যে গাছপালার সাথে কতটা একাত্মতা বোধ করেছিল, সে সব কিছুই এখানে দেখানো হয়েছে। সাথে দেখানো হয়েছে বিভিন্ন পশু পাখির বাসা। আর জানেন, গ্রাম বাংলার মানুষজন যেটাকে পোড়লজালি বলে থাকে, সে পোড়লজালি দিয়েও কিন্তু অসম্ভব সুন্দর এই মণ্ডপ সজ্জা করেছে। সাথে বেতের ঝুড়ি, বেত সব কিছু দিয়ে একদম একটা অন্য রকম এখানে আবহাওয়া তৈরি হয়েছিল। আর যত ভেতরে প্রবেশ করছি তত যেন মনে হচ্ছে কত গাছপালা, শাখা প্রশাখা, সেখানে কত পাখিরা বাসা বেঁধে আছে। আর কি সুন্দর সুন্দর সব পাখিগুলো তৈরিও করেছে। আর মায়ের মূর্তিখানাও বেশ সুন্দর, একদম গাছপালা দিয়ে সবুজে একদম অসম্ভব অপরূপা লাগছে মাকে, চোখ ফেরানো যাচ্ছিল না। মায়ের কাছে প্রণাম জানিয়ে বেরোতে যাব, ও মা, সেই সময় দেখি কি সুন্দর একখানা বাবুই পাখির বাসা। আর এই যে আমরা কর্তা গিন্নি একটুখানি ক্যাত মেরে ফটো তুলে নিচ্ছিলাম, আর এই ছিল আমাদের পঞ্চমীর আউটফিট। তো মণ্ডপ ঘুরতে ঘুরতে যথারীতি আমাদের খিদেও পেয়ে গেছে। রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে পড়েছি, খাবারের কতগুলো স্টল ছিল, তো সেখান থেকে গরম গরম ধোঁয়া ওঠা মোমো নিয়ে নিলাম। মেয়োনিজ আর ঝাল চাটনির সাথে মোমো, উফ, ভীষণ ভালো লাগে। কিছু খাই না খাই, মোমো পেয়ে গেলে আর কিচ্ছু চাই না। সাথে যদি একটু ফুচকা হয়, যদিও সেই দিন ফুচকা খেয়েছিলাম শেষের দিকে। এবার একটু পেট পুজো করে আবার চলে আসলাম আমরা দুর্গাপুর শ্রমিক সংঘের পুজোতে। এখানকার পুজোর থিমটা আমার তো সত্যি ভীষণ ভালো লেগেছে, কারণ বরাবরই আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আর যত ভেতরে প্রবেশ করছিলাম মনে হচ্ছিল যেন আমি স্বপ্নের জগতেই প্রবেশ করছি। স্বপ্নগুলো এলোমেলো হয়, স্বপ্নগুলো ভাঙা, স্বপ্নগুলো একঘেয়েমি, স্বপ্নগুলো রাঙা।
হ্যাঁ, আমরা সকলেই কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি, আর স্বপ্নের জগতে বিচরণ করতেও ভালোবাসি। স্বপ্ন আমাদের মনকেও ভালো রাখে। সেই রকমই এখানকার পুজোর থিম, স্বপ্নে ঘেরা মা দুর্গা। আমাদের মানে স্বপ্ন ঘেরা জগতে মা দুর্গা আসছেন। সেই কাশফুল, সেই সাদা পেঁজা মেঘ, অসম্ভব সুন্দর কারুকার্য, পদ্মের ফুল। তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি দুর্গাপুর টিএনএ। আর জানেন কি, দুর্গাপুর টিএনএ এবছরের পুজোর থিম ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির। আর সামনে দেখছেন মণ্ডপের ভেতরে ঢুকবো কি অসম্ভব কাদা। সে কাদা সে বলে বোঝানোর নয়। আমি ভেতরে ঢুকতে গিয়ে তো আমার পুরো জুতো ভর্তি হয়ে আমি কাদাতেই ঢুকে গেলাম। কাদা একদম জুতোতে ল্যাপালেপি। যাই হোক, বাঙালি বস আমরা, কাদা তো কী হয়েছে, ঠাকুর দেখবো না, পুজো মণ্ডপ দেখবো না? এই দেখুন কি অসম্ভব সুন্দর মণ্ডপের কারুকার্য। ভেতরে যতই প্রবেশ করছি তত আমি দেখে অবাক। আমরা আটিখানাও বাদ যায় না। আমরা কি করি, আমরা খেয়ে মানে আমরা টক খেয়ে আটিখানা তো আমরা ফেলে দিই। এখানে কিন্তু সে আমরার আটিখানাও বাদ যায়নি। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আর সেটা আমি আপনাদের সকলের সাথেও শেয়ার করছি। দেখুন কি অসম্ভব সুন্দর ফোমের কাজগুলো করা হয়েছে, আর বিভিন্ন বীজ দিয়ে, আটি দিয়ে এই কাজগুলো করা হয়েছে, মানে মন্দিরের এই কারুকার্যগুলো করা হয়েছে। এই মণ্ডপটি যেহেতু ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দিরের থিম দেওয়া হয়েছে, তো সেই জন্য এখানে বিষ্ণু ঠাকুরের 10 অবতারের রূপও দেওয়া রয়েছে এখানে। তো চারপাশটা ভীষণভাবে ঘুরে ঘুরে আমরা ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম, আর ভীষণ ভালো লাগছিল। এই দেখুন বিভিন্ন অবতারের এখানে চিত্র করে দেওয়া আছে, কি অসম্ভব হাতের কাজ শিল্পীদের। ঘুরে ঘুরে দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল, মানে স্মৃতিতে যেন ঘুরছে যে হ্যাঁ ছোটোবেলায় এগুলো পড়েছি বা এখনও এগুলো দেখছি। আর মায়ের মূর্তিখানাও দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। মাকে প্রণাম জানিয়ে বেরোতে যাব, তখন মাথার মধ্যে বুদ্ধি আসলো যে আমার পায়ে তো এত কাদা লেগেছে, পরের মণ্ডপে গেলে তো মুশকিল হয়ে যাবে। তার থেকে ভালো এখানে আমি পাটা একটু মুছে নিই। তো দাঁড়িয়ে এক কোণে পাটা মুছে নিচ্ছিলাম। আচ্ছা, এরকম কারা কারা করেছেন এই বছর পুজোতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আর এই যে মেলা, ঠাকুর দেখতে বেরিয়ে যদি আমরা মেয়েরা এরকম মেলা পেয়ে যাই, মেলার সাথে একটা আলাদাই কানেকশন। কীরকম লাগে বলুন তো? আমার তো বেশ ভালোই লাগে। যাই হোক, সাথে সাথে মেলাটাও একটুখানি ঘুরে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন।